ঘরে বসে আম দিয়ে মিষ্টিমুখ করতে চাইলে এই ৩টি উপকরণ দিয়ে আমের ক্ষীরাটা বানিয়ে নিতে হবে আমার রেসিপি মতো। রেসিপিটি স্কিপ করবেন না। মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা। প্রথমে আমি এখানে ৩ লিটার দুধের ছানা কেটে নিয়েছি, আর ছানাটাকে কিন্তু ১ ঘন্টা আমি কিন্তু রেখে দিয়েছিলাম কাপড়ে বেঁধে। এবার কিন্তু ভালো করে ছানাটাকে চটকে নিতে হবে। আর আমি কিন্তু আমুল ডাবল টোন গোল্ড মিল্কটা ইউজ করি। আমুলের এই মিল্কটা খুব ভালো, এটা ছানা তৈরিতে ভালো কাজে লাগে। বেশ মিহি হয় ছানাটা, খুব নরম হয়। এরপর দিয়ে দেবো ১ টেবিল চামচ ঘি, দিয়ে আবারও এটাকে ভালো করে চটকে চটকে মাখবো। এরপর দিয়ে দেবো 1/2 কাপ কনডেন্স মিল্ক, দিয়ে আবারও এটাকে ভালো করে চটকে চটকে মাখবো। ভালো করে ছানাটাকে চটকে চটকে মাখতে হবে। এরপর দিয়ে দেবো 3টে হিমসাগর আমের পাল্প। আমি এখানে মিক্সারে ব্লেন্ড করে পাল্প বানিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও এটাকে ভালো করে চটকে চটকে মাখবো। অনেকক্ষণ ধরে এটাকে চটকে চটকে মাখতে হবে। এরপর দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে আবারও এটাকে চটকে চটকে মাখবো। গুঁড়ো দুধটা দেওয়ার পরে বেশ ড্রাই হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আরও 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক, দিয়ে আবারও মাখবো এটাকে। এরপর হাতের সাহায্যে দেখে দেবো এটাকে পাকানো যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু মাখা একদম কমপ্লিট। দেখে নিতে হবে, যদি পাকানো যায় তাহলে বুঝতে হবে যে কমপ্লিট মাখাটা। এরপর বেশ কিছুক্ষণ রেখে দেবো, মানে 30 মিনিট। 30 মিনিট পর দেব 3 টেবিল চামচ ময়দা, দিয়ে এটাকে আবারও ভালো করে মাখবো, চটকাবো আর মাখবো। কিছুটা আমের পাল্প তো বেঁচে আছেই, ওটাকে মাছিয়ে রাখতে হবে। এবার ভালো করে চটকে চটকে মাখতে হবে ময়দাটা দেওয়ার পর। দেখুন কালারটা বেশ অন্যরকম হয়ে এসছে মাখার ফলে। এরপর আবারও দেখে নিতে হবে, একটু হাতে ঘি মাখিয়ে যে এটাকে কিন্তু পাকানো যাচ্ছে। এরপর দিয়ে দেবো আরেকটু পাল্প আমের, আবারও মাখবো এটাকে ভালোভাবে। দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ ঘি, দিয়ে আবারও মাখবো এটাকে। যত ভালো মাখা হবে আমের ক্ষীরাটা কিন্তু তত ভালো তৈরি হবে। খুব ভালো করে অনেকক্ষণ ধরে মাখতে হবে। মেখে এবার 30 মিনিট রেখে দেবো এভাবে। এরপর একটা ফ্রাইং প্যান গরম করে দিয়ে দেবো আমের পাল্পটা, দিয়ে একটু ফুটিয়ে একটু জেলির মতো তৈরি করব এটাকে। প্রথমে জেলির মতো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ওই মাখা ছানাটা, যেটা এতক্ষণ ধরে মাখলাম, দিয়ে আমের পাল্পের সাথে ভালো করে মেশাতে থাকবো, আর একটু একটু করে দিতে থাকবো ছানাটা পুরোপুরি দেয়া হয়ে গেছে। এবারে কিন্তু নাড়তে থাকবো। আর এখানে দিয়ে দেবো 1 কাপ চিনি। যেহেতু 3 লিটার দুধের ছানা, তাই 1 কাপ চিনি দিতে হবে। আর কনডেন্স মিল্ক দিয়েছি বলে চিনিটা একটু কম দিলাম।
চাইলে আপনারা আরেকটু চিনি দিতে পারেন। দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়বো। আর যখন দেখবো একদম ফ্রাইং প্যানের গায়ে লেগে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আমের ক্ষীরাটা তৈরি। এবারে কিন্তু নামিয়ে একটু ঠান্ডা হলে পরিবেশন করব সবার পাতে পাতে। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবে। আগামী দিনে অনেক রেসিপি আসছে, চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।